হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে কিভাবে আপনি একজন শিক্ষক হতে পারবেন। যদি আপনার একজন শিক্ষক হওয়ার ইচ্ছে থাকে বা আপনি পরবর্তীকালে কোনো স্কুলে বা কলেজে আপনি শিক্ষকতা করতে চান, তো তার জন্য কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে যার ফলে আপনি একজন যোগ্য শিক্ষক হতে পারবেন। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শিক্ষক আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের মনে রাখতে হবে বাবা মা হচ্ছে আমাদের প্রথম গুরু। তারপরে যিনি আমাদের হাত ধরে আমাদের এত দূর অবধি পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু। তো বন্ধুরা, শিক্ষক হওয়া খুবই একটা ভাগ্যের ব্যাপার। আপনি যদি শিক্ষক হতে চান তো তাহলে আমি যে স্টেপগুলো বলবো অবশ্যই আপনাকে ফলো করে চলতে হবে। প্রথমেই বলি যে আপনি কোন বিষয়ে শিক্ষকতা করতে চান, অর্থাৎ আপনার কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট সবথেকে বেশি, অর্থাৎ কোন বিষয়ের আপনার নলেজ সবথেকে বেশি রয়েছে। যে বিষয়টাতে আপনি শিক্ষকতা করতে চান তো আপনাকে সিলেক্ট করতে হবে ওই রকম কোনো একটা বিষয়। এরপর ওই সাবজেক্টের ওপরে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ অথবা বিএসসি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমএসসি বা এমএ অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে হবে। গ্র্যাজুয়েশনে আপনি পার্টিকুলার যে কোনো সাবজেক্টের ওপরে যে পরিমাণ নলেজ গেইন করেছেন, মাস্টার ডিগ্রিতে এসে তার থেকে আরও ডেপথে গিয়ে ওই সাবজেক্টের ওপর আরও বেশি করে নলেজ গেইন করতে পারবেন। বন্ধুরা, এখনকার দিনে যে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করলেই শিক্ষকতা অর্জন করা যায় তা কিন্তু নয়। আপনার যদি কোনো পার্টিকুলার সাবজেক্টের ওপর নলেজ থাকে এবং আপনি তা ডেলিভার করতে পারছেন, কোনো স্টুডেন্টকে বোঝাতে পারছেন বা কাউকে আপনি বোঝাতে পারছেন, সেটা অফলাইনে হোক অর্থাৎ কোনো স্কুলে হোক, কোনো প্রাইভেট টিউশনে হোক অথবা যে কোনো পরিস্থিতিতে হোক, তাহলে আপনি একজন শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরতে পারছেন। শুধু এমনটা নয় যে মাস্টার ডিগ্রি করতেই হবে বা এরপরে আরও যা যা প্রফেশনাল কোর্স থাকে ওগুলো করলেই আমি শিক্ষক হতে পারবো, তা কিন্তু নয়। বন্ধুরা, শিক্ষক হতে হলে আমাকে পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের ওপরে নলেজ গেইন করতে হবে। আমার ওই নলেজটা আমি কিভাবে ডেলিভার করতে পারছি, আমি অন্য কাউকে কিভাবে শেখাতে পারছি, সেটা ডিপেন্ড করছে আমার এই নলেজ কতটা রয়েছে বা আমি শিক্ষকতা ঠিকঠাক করতে পারবো কি না। তো বন্ধুরা, আমরা যদি পরবর্তীকালে কোনো স্কুল বা কলেজে শিক্ষকতা করতে চাই তার জন্য কিছু প্রফেশনাল কোর্স অবশ্যই আমাদের করতে হবে। যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি প্রাইমারি স্কুলে অর্থাৎ 1 to 4 অবধি যেসব স্কুলে পড়ানো হয় সেই স্কুলে শিক্ষকতা করতে চান, তাহলে আপনাকে ডিএলএড কোর্সটি করতে হবে, যেটা 2 বছরের একটি কোর্স। এবং এই কোর্সটি করার পরে আপনাকে বিভিন্ন স্টেটের বা আমাদের স্টেটে যে টেট পরীক্ষা হয়ে থাকে ওটাতে পাস করে থাকতে হবে। এরপরেই কিন্তু আপনি ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হতে পারবেন অ্যাজ এ টিচার হিসেবে, প্রাইমারি টিচার। যদি আপনি হাই স্কুলে শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিএড ডিগ্রি করতে হবে, যেটাও 2 বছরের ডিগ্রি কোর্স হয়ে থাকে। এই বিএড ডিগ্রি করার পরে আপনাকে পার্টিকুলার কোনো স্টেটে অথবা আপনার সেন্ট্রালের যে এক্সামিনেশনগুলো হয় সেখানে পিজিটি বা টিজিটির যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে, সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপরেই আপনি কোনো স্কুলে শিক্ষকতা করতে পারবেন। যদি আপনি চান যে আমি কোনো কলেজে শিক্ষকতা করব বা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করব, আমি প্রফেসর হতে চাই, তাহলে আপনাকে নেট পরীক্ষায় পাস করতে হবে, অর্থাৎ আপনাকে পিএইচডি করতে হবে। পিএইচডি করার জন্য বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে আপনি পিএইচডি করতে পারেন যে কোনো পার্টিকুলার কোনো টপিকে। পিএইচডি অর্থাৎ আপনাকে পার্টিকুলার আপনার যে সাবজেক্টে নলেজ আছে ওই সাবজেক্টে আপনাকে ডেপথে রিসার্চ করতে হবে। আপনি যদি নেট কোয়ালিফাই করতে চান তাহলে আপনাকে নেট পরীক্ষায় বসতে হবে। স্টেট গভর্নমেন্টেরও একটি পরীক্ষা হয় এন্ট্রান্স এক্সাম, সেটা হচ্ছে সেট এক্সাম, এসিটি। আপনি যদি স্টেট গভর্নমেন্টের কোনো কলেজে শিক্ষকতা করতে চান প্রফেসর হিসেবে তাহলে আপনাকে সেট পরীক্ষায় পাস করতে হবে। যদি আপনার নেট পরীক্ষায় অর্থাৎ নেট কোয়ালিফাইড থাকে
তাহলে আপনি ইন্ডিয়ার মধ্যে যে কোনো কলেজে শিক্ষকতা করতে পারবেন। যদি আপনি কোনো সরকারি কলেজ না পান বা সরকারি স্কুল না পান, তাহলে এক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি যদি চান তাহলে প্রাইভেট স্কুলগুলোতেও আপনি শিক্ষকতা করতে পারবেন। প্রাইভেট স্কুলগুলোতে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে সিলেক্ট হলে আপনি অ্যাজ এ টিচার সেখানে কাজ করতে পারবেন। তেমনই যদি আপনি সরকারি কলেজে চান্স না পান তাহলেও কোনো চিন্তা করার দরকার নেই। প্রাইভেট প্রচুর কলেজ রয়েছে, প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরোয়, ওখানেও আপনি অ্যাপ্লাই করে অ্যাজ এ প্রফেসর শিক্ষকতা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ডিটেলস, কিভাবে আপনি একজন টিচার হিসেবে আপনার নিজের প্রতিভা তুলে ধরতে পারবেন, কিভাবে আপনি একজন শিক্ষক হয়ে উঠতে পারবেন, তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের জানালাম। যদি আপনার মনে হয় যে আমি কিছু ভুল বলেছি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেগুলো কারেক্ট করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।